যে মাসে মুক্তি ৮ ছবি সেই মাসেই হল বন্ধের হিড়িক লেগেছে দেশে। চলতি মাস সেপ্টেম্বরের ৩ শুক্রবারে আলোর মুখ দেখেছে ৬ সিনেমা। আসছে শুক্রবার মুক্তির মিছিলে আছে আরও ২ ছবি, কিন্তু এত সিনেমাতেও দর্শক পাচ্ছে না হলগুলো, আর তাই একে একে আসছে হল বন্ধের ঘোষণা। কুল পারফিউম ডিওডোরেন্ট স্টিক এর ওডর ফাইটিং ফর্মুলা দুর্গন্ধ দূর করে দেয় লং লাস্টিং ফ্রেশনেস ২৪ ঘন্টা পর্যন্ত। জমায় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। যে সেপ্টেম্বরের প্রথম শুক্রবার দেশের হলে মুক্তি পায় আমার শেষ কথা। নারায়ণগঞ্জে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি ছবিটি মুক্তি পায় দেশের ১৯ হলে, কিন্তু পায়নি প্রত্যাশিত দর্শক। একই দিন ৫ সেপ্টেম্বর মুক্তি পায় ইংরেজি ভাষার ছবি ডট। নারী সংগ্রামের বাস্তবতাকে উপজীব্য করে এই ছবিটিও দর্শক টানতে হয়েছে ব্যর্থ। পরে শুক্রবার দেশের হলে মুক্তি পায় নন্দিনী। ২৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পেলেও পায়নি দর্শক। ১৯ সেপ্টেম্বর দেশের হলে আলোর মুখ দেখে আরও ২ ছবি, বাড়ির নাম শাহানা এবং ফেরেশতে। এই দুটিরও একই হাল। এখন মনে করেন যে একদম গ্যাপ, এই গ্যাপে এইসব ছবি দেখতে যেমন ওই নন্দিনী খারাপ ছবি না, নন্দিনী ভালো ছবি চালাচ্ছিলাম, দর্শকই তো নাই, ৪-৫টা লোক। সিনেমা হলটা কোন বন্ধ করুম ওই অপেক্ষায় আছি। সিরিয়াসলি মানে এখন আর টানতে পারছি না, গত ঈদের পর থেকে প্রতি মাসে ১৫ লক্ষ টাকা করে লস দেওয়া, আর মানে কত কাহাতক টানা যাবে, আর পারবো না। অলরেডি ডিসাইডেড যে বন্ধ করে দেবে। ৩ শুক্রবারে ৫ ছবির বিপরীতে আসছে ২৬ সেপ্টেম্বর মুক্তি পাবে আরও ৩ সিনেমা, যে তালিকায় আছে সাবা, স্বপ্নে দেখা রাজকন্যা এবং উদীয়মান সূর্য। এই ছবিগুলোর ভবিষ্যৎ নিয়েও শঙ্কিত হল মালিকরা। কন্টেন্ট না থাকলে আমরা হল কিভাবে চালাবো? আর যে ছবিগুলো আসতেছে এগুলো কিন্তু সিনেমা হলের জন্য না, সরি টু সে, প্রোডাকশন কমে গেছে, সংখ্যা কমে গেছে। তা আমি এই ইন্ডাস্ট্রির মানে অনেক ভালো ভালো আর্টিস্টরা আছে, ভালো ভালো লেখক আছে, ডাইরেক্টর আছে। আই উইশ যে দে শুড কাম ব্যাক, অ্যান্ড গভর্নমেন্টকে আপনার আমার মনে সহযোগিতা করা উচিত। একের পর এক ছবি মুক্তি, সিনেমা হলে দর্শক না আসা, এমন বাস্তবতায় বন্ধ হয়ে গেছে বগুড়ার মধুবন সিনেপ্লেক্স। বন্ধের ঘোষণা দিয়েছে ঢাকার কেরানীগঞ্জের লায়ন এবং যশোরের ঐতিহ্যবাহী হল মনিহার। ধরেন আপনার ৫ জন লোক হলেও তো আমাকে এসি কিছুটা চালাতে হবে, তাই না? এখানে ফেলে দিয়ে হলো গত মাসে ইলেকট্রিসিটি বিল আসছে ১ লাখ টাকা, ৯৭,০০০। কর্মচারী বেতন কর্মচারীকে কমায় দিয়ে দিতে ৯০,০০০। ২ লাখ টাকা তো আমার মনে করেন যে মানে ওই ৩ লাখ টাকা থেকে কমাতে কমাতে ২.৫ লাখ আনছি, ২.৫ লাখ থেকে এখন গত মাসে ২ লাখ টাকা লস। মানে এখন এই মাসটা কভার করে ছেড়ে দেবো। একদম নিরুপায়, বাঁচার কোনো উপায়ই নেই। সিনেমা হল বাঁচায় রাখার মতো মানে সেরকম কোনো উপায় নেই এখন, আর যে আমরা এটাকে টিকায় রাখবো। প্রাথমিক কাজগুলা শুরু করছি, কারণ এটা তো একটা প্রক্রিয়া আছে, বন্ধ করতে হলে আমাকে কিছু প্রক্রিয়া করতে হবে, ওগুলা অ্যারেঞ্জমেন্ট সব রেডি করতেছি। এবং পরবর্তীতে আমি যেদিন বন্ধ করব তার আগে আমি একটা বড় করে প্রেস কনফারেন্স করেই আমি বন্ধ করব। হল মালিকদের ভাষ্য, প্রেক্ষাগৃহ টিকিয়ে রাখতে সাথে হলের দর্শক টানতে বাণিজ্যিক ছবির কোনো বিকল্প নেই। পাশাপাশি শুধু ঈদেই নয়, প্রতি মাসে মুক্তি পেতে হবে নতুন চলচ্চিত্র। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।